ওর একটা চুম্মা দাও, তোমার কষ্ট কমাই দিচ্ছে গরমের মধ্যে। মা করছি কি তুমি কি গরু গোস্তের ভিতর চিনি দিছাও? আচ্ছা আমাকে এক মাসে কয় বোতল তেল লাগে এরকম 5 লিটার? 2 বোতল। দেখেন রিভিউ দেওয়ার ভয়ে হাতই কাঁপতেছে। তুমি শুধু আজকে কি রান্না করবো কত? আজকে তোমার পছন্দ মতো রান্না করবো, কও কি খাবা? কি খামো মানে এখন ঈদের সিজন চলতেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন, গরুর গোস্ত ছাড়া আর কি খামো? গরুর গোস্ত রান্ধো। গরু গোস্ত তো রান্না করবো, পোলাও খাবা না ভাত খাবা না রুটি খাবা, কোনটা? আচ্ছা এই কদিন তো ভাতটাতি খাইলাম, রুটি খাইছি, তাহলে একটা কাজ করি, তুমি গরুর গোস্ত রান্না করো, সেই সাথে তোমার হলো গিয়া পোলাও রান্না করো। অনেকদিন ধরে পোলাও খাই না, কিন্তু আমরা কিন্তু ঈদের আগে খাইছি, তারপরে কিন্তু খাওয়া হয় না। মানুষ ঈদের ভিতরে খায়, আমরা ঈদের আগেই খাইছি। তো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আজকে একটু পোলাও টোলা রান্না করো, সবাই বাড়িতে আছে, সবাই মিলে জিলে খাইবো, ভালো লাগবো। মেহমান টেমন আছে, আমরা নয় ভাত খাইতে পারি, মেহমান তো আর ভাত খাইবো না। না আচ্ছা, আমরা তাহলে আজকে পোলাও রান্না করবো আর গরু গোস্ত। আচ্ছা। পোলাও কি রান্না করবে তুমি না পূর্ণিমা? পূর্ণিমাকে রান্না করতে দিব। আর তুমি গরু গোস্তটা রান্না করো, তোমার গরু গোস্ত পূর্ণিমার অনেক মজা পোলাও হয়। রান্না অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়, অনেক সুন্দর ভাবে রান্না করে। আর তোমার আর গরুর আমি গোস্ত গরু অনেক গোস্ত মজা হয়। রান্না করতে পারি। তাহলে আজকে এইটাই ঠিক আছে। আচ্ছা। এই গরমের মধ্যে পোলাও খাইবা তোমরা? হ্যাঁ, সহ্য করতে পারবা? পোলাও খাইলে কিন্তু শরীরে বেশি গরম লাগে, আর হচ্ছে লাকড়ি চুলায় রান্না করলে আরো বেশি গরম লাগতেছে। আমি কি আমারে আজকে একই গরম লাগে নাকি তুমি লাগতেছে? পোলাও খেলে কি সত্যি গরম লাগে? সত্যি কথা। আমি এই প্রথম শুনলাম। আপনারা যারা মানে এই কথাটা প্রথম শুনছেন বা আগেও যদি শুনে থাকেন, আর কথাটা যদি সত্য হয়ে থাকে একটু কমেন্ট করে। সত্য, পোলাও মাংস এগুলো গরমের মধ্যে খাইলে বেশি গরম লাগে। কুরবানি ঈদে মাংস খামো না, কবে মাংস খামো কও? এটা তো জানি যে কুরবানি ঈদ মানে মাংস খাইতে হইবে, আর মাংস কুরবানি ঈদের ভিতরে যে 4-5 দিন অনেক মজা লাগে, পরে আস্তে আস্তে আর কি রুচির একদম যায় না। রুচি উঠা যায়, কিন্তু 4-5 দিন অন্তত তো খাওয়া লাগবে। কিন্তু ভালো লাগে। হ্যাঁ অনেক মজা লাগে, কোরবানির গোস্তের মতো স্বাদ আছে। আচ্ছা আমি একটা কথা কই, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তখন দেখতাম কি যে কুরবানি ঈদ আছে না ঠান্ডার ভিতরে পড়তো, তবে এখন এরকম হয়েছে শীতের মধ্যে ওইটা গোসল দিতাম, শরীরে ধুমা ছুটতো। আর সবচেয়ে বড় কথা মানে ঢাকা থেকে তো আমাদের কিছু গোস্ত আসতেছে, তো এইবার একটু আমরা কিছু গোস্ত শুকামু। আগের কালের যে যে দাদিরা নানিরা এরা কিন্তু গোস্ত শুকাইতো, শুকায় সংরক্ষণ করতো, ওইটা রান্না করতো, ওইটা কিন্তু অনেক মজা। তো অনেক বছর খাই না, অনেক বছর, সেই ছোটবেলা থেকে। তো এবার 1-1.5 কেজির মতো গোস্ত আমরা রোদে শুকাবো, শুকায় ওইটা খাইয়া টেস্ট করবো। কিছু শুকাইবা এর দূরে হয়ে যাবে জানো। আর যদ্দূরই হোক, মানে শুকনো গোস্ত তো ওইভাবে খাওয়া হয় না, একটু খাইয়া টেস্ট করলাম, ওই আগের দিনের একটা ফিল নিলাম আর কি। এই জন্য আগে আমার দাদি আছে না, মনে করে কিন্তু সব গোস্ত যেন আবার রাইন্দো না। আমার দাদি এরকম করতো, গোস্ত আছে না শুকাইতো, তারপরে এটারে কেমন জানি গরম পানি করে ইয়া করে হালকা একটু পুতা দিয়ে সেচে তারপরে রান্না করতো, ওইটারও বেশি মজা লাগে, অনেক ভালো লাগে, ঠিক না? আর সবচাইতে ভালো লাগে গরুর গোস্ত বেশি করে রান্না করে না যারা কোরবানি দেয়। তো আমগো বাড়ি তো দিছে, তবে আমরা তো আর দিই না। এবার ইনশাআল্লাহ নেক্সট হ্যাঁ নেক্সট কোরবানিতে ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করবো। মানে এবার একটু টাকার সংকট, অনেকেই কিন্তু আমাদেরকে এই কমেন্টটা করে। হ্যাঁ এবার একটু টাকার সংকট, আর সবচেয়ে বড় কথা আমরা যে ইনকাম সোর্স ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আমরা কোরবানি দেওয়ার কথা, এইবার আমরা ঈদের আগে ফেসবুক ইউটিউবের টাকাটাই পাইনি, আমাদের টাকাটা আটকায় দিছে। তো আটকায় দিলে তাহলে আর কেমনে দিব, এই জন্য আর দিতে পারি নাই। তো চাইলে কিন্তু একটা ছাগল বা ভেড়া কুরবানি দিতে পারতাম, তবে এগুলোর মাংস খাইতে ইচ্ছা করে না। ছাগল ভেড়ার গোশত ওরা খাইতে চায় না ওইভাবে। এর আগে যে আমরা 2টা ছাগল কোরবানি দিছি, ওইটাই খাইতে চায় নাই। কোরবানি বলতে কি, যে আকিকা দিছি, যে ঠিক আছে ছিল, ওইটাই খাইতে চায় নাই, মানে বিরক্ত হয়ে গেছে, বলতেছে গরু গোশতের মতো মজা লাগে না। তো ভাবছি যে দিলে গরুই দিমু, ছাগল শুধু শুধু খাইতে চায় না, দিয়ে তো লাভ নেই। বড় হোক একটা গরু দেওয়ার চেষ্টা করবো আগামী বছর যদি আল্লাহ বাসায় রাখে। তো এই জিনিসটা ভালো লাগে যে একসাথে অনেকগুলো গোস্ত রান্না করবো, 3-4 দিন জাল দিতে দিতে জুড়া হয়ে যায় বোগা, ওই গোস্তটা খাইতে যে এত মজা লাগে। আর একসাথে গোস্ত রান্না করলেই মজা, কুরবানির গোস্ত ওই ফ্রিজে রাইখা তারপরে রান্না করো, আস্তে আস্তে স্বাদ নষ্ট হয়ে যায়, ফ্রিজে মানে স্বাদ নষ্ট করে দেয়। কি ব্যাপার, মরিচ দিয়ে কি করবা? মরিচ পোলাওর ভিতর দিবি। ও পোলাও তো যে গ্রানের লেগা না, একটু মরিচ টরিচ কমাই দিও, আমার মুখে একটু ঘাও ঘাও হয়েছে, তো আমি কিন্তু খাইতে পারি না ঠিক মতো। তোমার লাগে তো পুরো মিষ্টি মিষ্টি করে গরুর গোস্ত খাইতেছি, ভাল লাগে না? মা করছি কি তুমি কি গরু গোস্তের ভিতর চিনি দিছাও? না আসলে আমার মুখে একটু ঘাও হয়েছে, তো মানে অনেকের মুখে কিন্তু ঘাও হয়, ভিটামিন সি এর অভাব। এমন সময় হয়েছে যেটা হচ্ছে মনে করেন কোরবানিও হয়েছে আর ঘাও হয়েছে, মানে ঈদের আগের দিন আমি ঠিকঠাক মতো গোস্ত খাইতে পারতেছি না, এটা আমার জন্য দুঃখজনক। এই জন্য ওরাও তেমন ঝাল টাল দিতেছে না, মানে গুঁড়া মরিচ যদি ইউজ করে শুকনা মরিচ দেয়, কিন্তু এবার কাঁচা মরিচের তরকারি রান্না করতেছে, তাও কাঁচা মরিচ একদম মানে কাইটা দিতেছে না, আস্তে আস্তে দিচ্ছে। তো এই জন্য ওদের একটু মন খারাপ, কারণ মিষ্টি মিষ্টি গরুর গোস্ত খাইতে তো ভালো লাগে না, খারাপ না, তাইলে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা না। ও আমি গরুর গোস্ত খাইতে পারতেছি না, তোমার মন খারাপ হয় না? না
কে? ও তুমি না 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 না। খাইতে পারতেছ না নাকি তো মন খারাপ? হ্যাঁ হায় রে আল্লাহ। দেখছো খাইবার পারো না এই জন্য মন খারাপ, কিন্তু ওই যে তুমি করছো ঝাল ঝাল করে খাইতে পারছো না, ওটা সমস্যা নেই, আমরা সবকিছু খাইতে পারি। কাজরাবু এই গরমে পানি ছাড়া মনে হয় কোনো কিছু খায় শান্তি পাচ্ছি না। আজকে কিন্তু অনেক গরম আবার পড়ছে। গরু গোস্ত রান্না করবো, কোনো কিছুই করিনি, মানে জোগাড় করা তো লাগে, কিচ্ছু করিনি। গরু গোস্ত ওই যে পানি ভিতর ভিজা রাখছি, ভিজা আল্লাহর নামে রাখছি উঠাবেরও মন চাচ্ছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। মনটা করছে পূর্ণিমাক দিয়ে রান্না করে। তো ওই তো রান্না করবো না, পোলাও রান্না করবো। আজকে আমি গরুর গোশত আর গরুর গোস্তটা তুমি সত্যি আচ্ছা তুমি গরুর গোস্ত রান্না করবা? সত্যি সত্যি রান্না করি। করো, খালি মজা হইলে আমার হয়েছে। একটু সাহস দেওয়া লাগে, তোমরা ওই যদি আমার না সাহস না দাও তাহলে মজা কাকুলি তো আছে, কাকুলি মনে করো তোমার ইয়া করবো, আর সমস্যা যদি হেল্প তোমরা করবো। আমার দুর্বল করে দাও তাহলে মজা হইতো না। কাকুলি তোমার হেল্প করবো। তোমরা তো একটু সাহস দাও যে তুমি একটা না, কাজ করো, তুমি তাহলে ও রান্না আজকে করো, রান্না করো গরুর গোস্ত, তুমি ওর সাথে হেল্প করবা বসে বসে। থ্যাংক ইউ। ওটা চুম্মা দাও, তোমার কষ্ট কমাই দিচ্ছে গরমের মধ্যে। তুমি ইয়া করবা ওর সাথে বইসা, ওরা খালি একটু শিখা দিবা। শিখা বলতে কি তুই কবি না, আমি দিতে থাকবো। হ্যাঁ, যেটা ভুল হবে ওর খালি ধরবা, একটু ইয়া ভুল করবি। ধরবা। হ্যাঁ, ভুলটা আর ধরবি, এসব। অতিরিক্ত ভুল করলে কানের নিচে একটা দিয়া বইবা, শেষ। বিশ্বাস আমার রান্না করো, আমি শেখা এখন লাগবে। কথা কই, হ্যাঁ, মনে করো যে আজকে কি যে একটা শান্তি দিলি মনে। কারণ কি একটা কথা কই, এখন আমি প্রেগনেন্ট, হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে ও হইব, তখন কেডা রাইন্দা খাওয়াই। সেটাই তো। আমি আর ওই যে একটু পানি খেয়ালো, যে গরম পড়ছে, ওই যে পানি বের ও করছে, দম বাইরে যেতেছে। আমি দাও দুইজনে মিলে অর্ধেক মনে করো পানি। তোমরা দুইজনে খাইছো এর দূর, আমি একলাই এত নি। আমি একটু খাই ফ্রিজে রাখছি, দেখি আমার দিয়ে দিয়ে ও আইছে খাওয়ার লাগে। একটা দিও। ওই যে ওরা একটু দিও চাইতেছে। ও স্যার চোখ একটু ক্যামেরা দিলাও। না 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 না, থাক। আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করবো ফার্স্ট টাইম, তো অনেক দিন পরে রান্না করবো। আমি একটু ভয়ও পাইতাছি, কারণ কাকুলির মতো এত মজা হইব না। কাকুলির হাতের গরুর মাংস অনেক মজা, আর ওরা কিন্তু আমার দিতাছে না রান্না করতে, মানে ওই যে সাহস পাইতাছে না দিব যদি মজা না হয়। কিন্তু আমি জোর করে তাও নিতাছি যে আজকে একটু রান্না করে দেখি যে কেমন না হয়। মজা হবে। আচ্ছা না হইলেও খাইবে না তোমরা? অবশ্যই। যদি মজা না হয় তাও একটু খাওয়ার ট্রাই করো। এদিক শোন, এদিকে ফোকাস করো। আমি বলি এখন মজা না হলে পরে আমার স্বামীর কোনো ইয়ে নাই, কারণ আমার স্বামীর ঘা হয়েছে, একে যদি গোস্ত সিদ্ধ করে দেওয়া হয় সে তাহলে আরো বেশি খুশি, কারণ আমি খাইতে পারতেছি না। আজকে জাল একদম অল্প একটু দিব, শুধু তোমার লাগে। খালি কাঁচামরিচ দিয়ে শুধু রোস্ট করে দেবো। আরে দুই একদিন এই যে ওষুধ তো খাইতেছি না, ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ তখন আবার একদম কড়া ঝাল দিয়ে, গোস্ত তো আর কম নাই, গোস্ত আইতাছে না, তখন গোস্ত তো আর কম নাই, কড়া ঝাল দিয়ে ইচ্ছা মতো খাবো, ঠিক আছে? যে যে আমরা পারো। রেসিপি দিবা না? আমি হ্যাঁ, রেসিপি তখন সুন্দর সুন্দর রেসিপি দিব আমরা। ওই যে পেশোয়ারি বানাবো একদিন। ঘি আইনা লই তার। হ্যাঁ, ঘি আইন না, একদম পেশোয়ারি বিফ। আমরা একটু ঝাল ঝালই করবো পেশারি, কারণ আমরা ঝাল খাই, একটু ঝাল ঝাল করেই কিন্তু বানাবো। তোমার লাগে এখন তো আর জাল খাওয়া যাবে না, তো আর ঘি থাকলে ইনশাআল্লাহ। তোমাকে পেশারি বিল। আর তুমি কি করতেছো? আমি আমার সতীনকে হেল্প করতেছি পেঁয়াজ কেটে। হ্যাঁ, একটু হেল্প করে দাও, বেচারা আজকে রানবো, তুমি একটু শিখিয়ে দিও রান্না জানো, না ওই আমার একাই পুরো পারে। রান্না শেষ। কারণ এতগুলা মানুষের রান্না, এনে তো আর একজন দুইজন না। আজকে রান্না করবো। না এনে এক কেজি আতঙ্কে গোস্ত আছি, আছে। আতঙ্কে আছি, সত্যি কথা। সমস্যা নাই, 1 কেজি ইনশাল্লাহ। 1.5 কেজি গোস্ত না, বেশি না তো, হ্যাঁ। অল্প। সমস্যা আমি পারতাম না, পারবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার যদি পারো তাহলে তো হইছে, তাহলে মনে করো। আমায় ভরসা দিছে, সত্যি হ্যাঁ, না দিলে কি হইছে? এই তো আমি সাহস পাইছি, আমি সাহসে তাইলে গাছের সাহস উপর দম উঠে লাগবে। যাইতাছি। তুমি পাস। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করে, মানে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের 5 লিটার তেল মানে 1 মাস যায় না, 1 মাসে আমাদের প্রায় 2টা তেল লাগে, মিনিমাম 2টা লাগে। এই যে দেখো মাস শেষ, আজকে 30 তারিখ, অথচ আমাদের 5 লিটার তেল কিন্তু শেষ হয়ে আর গেছে। এক বোতল শেষ, ওইটা হ্যাঁ। শেষ হওয়ার পর কিন্তু এইটা আনছি। তো এটা অনেকে বিশ্বাস করে না, কয়ে জমিদার 1 লিটার তেল দিয়ে মানুষকে 1-1.5 মাস জায়গা, আর হ্যাগো বলে 1 মাসই যায় না। 1 লিটার তেল দিয়ে ইয়া 5 লিটার তেল দিয়ে এটা যায়, অনেকের সংসারে যায়, অনেকে তেল কম খায় না। না। আমাদের বড় পরিবার না, আমাকে কিন্তু এই 5 লিটার তেল 2 বোতল লাগে। দেখেন 1 বোতল শেষ। আমি যখন ভিডিওটা করছিলাম আজ থেকে 15 দিন আগে, তখন কিন্তু এই যে নতুন বোতল তোমরা খুলছিলা, ঠিক আছে? দেখো আজকে কিন্তু মাসের 30 তারিখ তেল শেষ। ঈদুরা তেল আছে, এটাতে আজকের দিন যাইবই না, কেবল 1 বেলা রান্না করতেছে। তো আমাকে কিন্তু 2-3 বেলা রান্না হয়। আমরা তো আসলে ওরকম রান্নার ভিডিও দেই না, যদি হ্যাঁ, দিতাম তাহলে তাহলে বুঝতো। সবকিছু যদি তোমরা দেখাইতে পারতাম তাহলে বুঝতা যে আমরা কি পরিমাণ তেলের জিনিস খাই। আচ্ছা, কাকুলিরে তো সবাই বিশ্বাস করে, কাকুলি কোক। আচ্ছা, আমাকে 1 মাসে কয় বোতল তেল লাগে এরকম 5 লিটার? 2 বোতল। 2 বোতল লাগে, মাঝে মধ্যে 2 বোতলও শর্ট হয়ে যায়, হয় না? হ্যাঁ, অথচ মানে ওই যে তেলের জিনিস বেশি বাজলি, তারপরে তেল পিঠা এটা হাবি যাবি, আবার তেলের ভাজা জিনিস খাই। মানে সবসময় আমরা এটা ওটা কিন্তু বানাই, এই জন্য আমাদের তেলটা বেশি লাগে, এই জন্য। এমন না যে খালি তরকারি খাই আমরা তেল শেষ করি। কিন্তু ঢাকা থাকতে
ঢাকা যখন আমরা নতুন ইনকাম করি, আবার নতুন ছিলাম তখন 5 লিটার দিয়ে আমার 1 মাস যেত। হ্যাঁ ঢাকায় যাইতো, কিন্তু এখানে যায় না, এখানে খরচটা বেশি হইতেছে। জয়েন্ট ফ্যামিলি, অনেকে এটা ওটা খাইতে চায়, এই জন্য তেলটা লাগে বেশি। মনে আছে আমি যে 9 লিটার তেল কিনছিলাম, কয়দিন গেছিল কও? 1 মাস গেছে। 9 লিটার আনার পর তুমি আবার আনছিলে 5 লিটার। আবার 5 লিটার আনছি, 1 মাস যায় নাই 9 লিটার তেল দিয়া। ওই 1 লিটার শর্ট পড়ছে দেখে আমি আবার 5 লিটার পুরো আনছি। আমাকে 16 লিটার মনে হয় তেল গেছিল হ্যাঁ 16 লিটার তেল গেছে 1 মাসে। ওই মাসে। তাহলে চিন্তা করো। আর মানুষকে আমরা নাকি চাপা সারি। চাপা ছাড়ার কিছু না। হ্যাঁ, আর আমরা যদি কম দিয়েও খাই, এটা তোমরা দেখবা না, আর বেশি দিয়ে খাইলেও তোমরা দেখতা না। আর আমরা তুমি করে যতটুকু দেখাই ততটুকুই তোমরা দেখবা, এর বেশি কিছু দেখাইতে পারি না। কারণ মানুষের মতো সারাদিন খালি ভিডিওর উপরে ফোকাস থাকে না, আমরা অনেক কাজ আছে, সব কাজ কাম করে যতটুকু সময় পাই তোমরা মানে। গাইস, আমার ছোট বউ কিন্তু আজকে তরকারি রান্না করছে, পোলাও সবকিছু রান্না করছে। তো আসলে কেমন হয়েছে এটার রিভিউ দিবে হচ্ছে কাকুলি। মানে প্রথমবার ও গরুর গোস্ত, মানে ওরে দিয়ে কিন্তু কখনো গরুর গোস্ত রান্না করা হয় না, যেহেতু গরুর গোস্তটা মানে অনেক দামি জিনিস, একটু দাম বেশি, চাই না ওটা নষ্ট হোক। সবসময় কাকুলি রান্না করে, আর কাকুলির হাতের গরুর গোস্ত কিন্তু অনেক মজা। তবে আজকে পূর্ণিমা রান্না করছে, সাহস কইরা দেখি কতটুক কি। তো কাকুলি তুমি হইব না, ওটা অনেক মজার। আচ্ছা কাকুলি একটু রিভিউ দাও না, খাইয়া 1 পিস খাইয়া হইলেও রিভিউ দাও। বাইরে লেই। আচ্ছা সবাই বাইরে দিতেছে, দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিবে যে সতীনের। আচ্ছা সতীনের হাতের গরুর মাংস কেমন মজা। আজকে হচ্ছে পোলাও আর গরুর মাংস। আগে কাকুলি টেস্ট করবে, কাকুলি যদি কয় মজা তাহলে খামো, নাহলে খামো না। খাবে না? না তাদের খাবে না, না এটা কর ঠিক না। তুমি আমাকে হাফ করে কথা বলেছো। আরে কে আমি খাইলাম না একটু আগে? খাই নাই, তুমি হার্ড হইবা কে? একটু আগে কিন্তু আমি টেস্ট করছি, তবে আসলে দেখি কাকুলি কি বলে। কাকুলি বলার পরে আমি বলবো যে আসলে কেমন হয়েছে, আগে বলা যাবে আচ্ছা না। আচ্ছা, তুই একটু খাতো খাতো। টেস্ট করো। আল্লাহ, দেখেন রিভিউ দেওয়ার ভয়ে হাতই কাঁপতেছে। তুমি শুধু মাংসটা একটু খেয়ে দেখো। কি মজা হয়েছে তো? সত্যি মজা হয়েছে? অনেক মজা নাকি তোমার মতো, নাকি কম, না কি রকম? আমার থেকেও বেশি মজা হয়েছে। দেখছেন? দেখছেন সতীনরে কিভাবে খুশি করতে হয়। না না, আসলে আসলে আমার মজা। কাছে আমার গোস্ত মজা। আচ্ছা একটু পোলাও দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। দাঁড়াও। সতীন ভাইকে আমরা জিতাই দিতে হয় শিক্ষালাম, এটা হচ্ছে টেকনিক। না না সত্যি। দেখো একটু পোলাও দিয়ে কেমন লাগে। তবে আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়েছে, আচ্ছা কাঁচামরিচ এটা আমার কারণে দেওয়া হয়েছে, এটা তো বলছে। বাইটাও না, শুধু ওই যে কেমন ইয়া করে কাইটা দেয় না, শুধু এরকম কাইটা দিয়ে রান্না মজা করে। হয়েছে অনেক মজা। অনেক মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য বারো আমি খাওয়া শুরু করি। হ্যাঁ। আমার রান্না তাইলে তোমার কাছে কিরম লাগছে? আমার তো মোটামুটি লাগছে, কিন্তু আমার তো যে মুখে ঘা না, অতটা বুঝি নেই, এই জন্য তো তুমি যেটা করবে এটাই। মজা। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে খাওয়া যায় নাকি? হ্যাঁ। দেখো কত খুশি হয়েছে, মজা হয়েছে কইছে দেখে। না আমার খুশি? কাছ থেকেও বেশি মজা হয়েছে। সত্যি আমি খুশি হয়েছি, কারণ ফার্স্ট টাইম রান্না করছি, নিজে একটা মানে আনন্দ নিয়ে রান্না করছি যে একটু মজা যেন হয়। তবে যেটা মজা হয়েছে আমার রান্নাটা সার্থক। হ্যাঁ অনেক মজা হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর তুমি এই ইয়ার উপরে উঠে খাইতেছো কে, জগের উপরে? এটা আমার একটা অভ্যাস, তবে এই অভ্যাসটা চেঞ্জ করছিলাম, তো ইদানিং আবার এই অভ্যাসটা ফিরে আইছে। কারণ কি ওই যে নুইয়া খাইতে না কষ্ট। দেখছেন বুদ্ধি। তাহলে ধরো কারো গলায় বাচ্চা খাবার, ও কেমনে পানি খাইবে? এই যে আমি আগেই পানি বাইরে থুয়ে দিই। ও সালাদ টালাদ নিলা না? হুম। নাও খাও তোমরা, আমি শেষ করে দিই ভিডিও নাকি? আগে কিন্তু আমার ভাত খাওয়ার পর সবসময় চিপস খাইতাম আমি, তো এখন এই অভ্যাসটা আমার দূর হয়েছে। তবে এখন আমার সতীনের এই অভ্যাস হয়ে গেছে গা। কারণ আমার কাছ থেকে ওর কাছে গেছে যে সঙ্গ দোষের লোহা বাসে, কারণ ওর এই অবস্থা হয়েছে। ও দেখে মানে ভাত টাত খাইয়াই বলবো চিপস নিয়ে। আর আমার একটা অভ্যাস, ভাত খাওয়ার পর মানে 1 সেকেন্ড বয়ে থাকতে পারি না, এই যে শুই আল্লাহর হস্তে। সারাদিন কাম করি, একটু শুলি পারে কি খুব বেশি হয় না? খুব শান্তি লাগে, যেটা সত্যি কথা। আর আজকে অনেক কাজ হয়েছে, আজকে ও হয়েছে পুরা বাড়ি হয়েছে ঘষে ঘষে পরিষ্কার করছে, তারপর হয়েছে অনেক কাজ করছে। আবার হয়েছে আমি শুধু রান্না বাড়া করছি, আমার সাথে রান্না বাড়া অনেক হেল্প করছে আজকে।